নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের পুরাতন এবং নতুন সরকারি প্রকল্পগুলি নিয়ে। সবচেয়ে বড় খবর হলো কোনো পুরানো প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং নতুন প্রকল্প যুক্ত হয়ে সুবিধা আরও বাড়ছে। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পে কারা কত টাকা সুবিধা পাবেন। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। প্রকল্পের নাম সবুজ সাথী প্রকল্প, যেখানে পুরাতন প্রকল্প চলমান থাকবে অর্থাৎ চলবে। স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। নতুন প্রকল্প চলমান অর্থাৎ চলমান বা আসছে, চলবে, কোনো পরিবর্তন হবে না। যোগ্যতা, স্কুলের ছাত্রছাত্রীরা এটি সুবিধা পাবে। মোট সুবিধা কি? সুবিধা অপরিবর্তিত অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। রূপশ্রী ও কন্যাশ্রী চলবে। রূপশ্রী মেয়েদের বিয়ের অনুদান এবং কন্যাশ্রী ছাত্রীদের সাহায্যের অনুদান, কোনো পরিবর্তন হবে না, এটি চলবে। যোগ্যতা, যেখানে শুধু মেয়েরাই পাবে। সুবিধা কি? এখানে অপরিবর্তিত থাকবে, আর মেয়েদের অবশ্যই ছাত্রী হতে হবে, ঠিক আছে। নেক্সট, যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা, যেখানে এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ কার্ড সেটা রেজিস্ট্রেশনের ভিত্তিক হবে, যেখানে 1,500 টাকা পাবে। যাদের এমপ্লয়মেন্ট কার্ড আছে তারা এটি পাবে। এটি কোনো পরিবর্তন হবে না, এটি চলমান থাকবে। মাত্র যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করা আছে তারাই পাবে, যেখানে মাসিক 1,500 টাকা এখানে দেওয়া হবে। নেক্সট, যুবসাথী প্রকল্প পূর্ববর্তী প্রকল্প চলবে, অর্থাৎ আগে চালু হয়েছিল এসআরের সময় 1,500 টাকা প্রতি মাসে। যুবক যারা 2 থেকে 3 মাস টাকা পেয়েছে, কিন্তু যারা টাকা পায়নি তারাও পাবে। যুবশক্তি প্রকল্প এবার নতুন চালু হতে চলেছে, যেখানে প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া যাবে। এখানে রেজিস্ট্রেশন লাগবে না। এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ কার্ড সেটার কোনো রেজিস্ট্রেশন এখানে লাগবে না। বয়স হতে হবে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যেখানে চলবে জেনারেল 1,500 এবং এসসি এসটি যারা ছিল তারা 1,700 পেত, সেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে 3,000 করে দেওয়া হবে। বয়স যেখানে 25 বছর ঊর্ধ্বে এখানে বয়স রাখা হয়েছে, অর্থাৎ এই প্রকল্পগুলো সবই চালু থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো পুরাতন প্রকল্প বন্ধ হবে না। যোগ্য ব্যক্তির পুরাতন ও নতুন প্রকল্পের সুবিধা একসাথে পাবেন। যুবশ্রী এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ কাজ তার আগের মতনই চলবে। যুবসাথী প্রকল্প নতুন রূপে যুবশক্তি নামে 3,000 টাকা দেওয়া হবে। পূর্বে যারা আবেদন করেছিলেন এবং টাকা পাননি তারা বকেয়া টাকা পাবেন এবং নতুন প্রকল্পের সুবিধা পাবেন। এক নজরে মোট সুবিধা, যারা যোগ্যদের জন্য, জন্য সবুজ সাথী সাইকেল, মেয়ে বা ছাত্রী রূপশ্রী কন্যাশ্রী, বেকার যুবকদের জন্য যুবশক্তি 3,000, লক্ষ্মী ভাণ্ডারের জন্য 3,000 করে প্রতি মাসে দেওয়া হবে। আর এসসি এসটিদের যদি বাড়ানো হয় সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।